ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে। সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে। আর যখন সার্জিসদের দেখছে জনতার এক অংশ, ইয়েস এই সেই ছেলে, কিন্তু যত দিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে, নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয়। আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি, এখন সার্জিসে পারছি না। স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা, আবার স্রোতের বিপরীতে আইসা পুরা গোষ্ঠী উদ্ধার করা, শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা, নির্বাচন হবে না, কেউ যদি মুখে আনা যাবে না, এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের। এতদিন তারা ছিল সমন্বয়ক, বাট এখন সমন্বয়ক আর নাই, বৈষম্য বিরোধী নাই। তারা এখন কারা? একজন রাজনৈতিক দল, দেশে আরো এরকম 54টা রাজনৈতিক দল আছে, তারা একটা দল, তারা কথা বলবে, আমরা সমালোচনা করব, এটাই স্বাভাবিক যদি চান্স ক্রিয়েট হয়। আমাদের কাজে এটা, ক্ষমতাকে প্রশ্ন করা। গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে, এক তো ছাত্রদল ইস্যুতেও পোতাই গেছে, বলছিল যে ছাত্রদলের এক গ্রুপ সন্ত্রাসী টোকাই, শাকিলের সাথে অনেকের সম্পর্ক। পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝাই নাই, ওই একটা অংশ মানে দুই একজনকে। বাবা তুমি একজন বললো, আবারও বুঝাই। এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা। কোনটা? গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন 14 জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী। ইদানিং একটা ঘটনা শুরু হয়েছে কি, একদল লুটপাটকারী, এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী নেতা অনেকে এগুলোতে কানেক্টেড হয়ে গেছে। কেন? আপনার ঘরে যে আওয়ামী লীগ আছে কেউ ঢুকবে, অমুক নেতা আছে কেউ ঢুকবে, ঢুকা কই খুঁজবে? আপনি বাক্সবন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন, আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন, সন্দুকের ভিতরে রাখছেন, এরা এগুলো সার্চ করে, যা পায় নগদে পুরাই পকেটে, গলা কানে খোঁজে, দেখি ভাবি ভাবি দেখি, এরকম কইয়া টেন লয়ে জায়গা, ক্যাশ স্বর্ণ যা আছে। তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে, যে মবের খেলা। আর ইউনুস সাহেব কোন এক অজানা কারণে কোন ডরায় আমরা জানি না, এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে, কয়জনকে গ্রেপ্তার করছে, কয়জন। আবার বলেন আমি তো দেখছি না কোথায় এই দেশে আর আইন শৃঙ্খলা। ফানি মানুষ, ভাল লাগে মাঝে মাঝে, সবসময় সিরিয়াস থাকেন তো, তাই না? ইদানি হাসেন, মিমিক্রিসি করার ট্রাই করলাম, যাই হোক। তো তিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে, আর 2 দিন পরে থেকে এগুলো শুরু হয়েছে। এখন গতকালকে এরকম একটা চান্স মারতে গেছিল একটা এই বৈষম্য বিরোধী গ্রুপ এবং সমন্বয়ক সম্ভবত। তো সেখানে গিয়া আপনার 14 জন টোটাল তারা আটক হয়েছে। আটক করার কারণ হচ্ছে তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায়, সেখানে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার ভাঙচুর করে। তো কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। তারা এরকম ধরনের একটা টিম, 15-20 জনের টিম ঢুইকা এই লুটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল। এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল কাবিকু সম্ভবত, সেখান থেকে 999-এ তারা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিকভাবে, ওদিক দিয়ে সেনাবাহিনীও আসছে, হালকা উত্তম মধ্যম ওইখানে দেওয়া হয়েছে। এই ঘটনা কখন ঘটলো? যখন নাহিদ বলল আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়ক আর বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না, আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাইতে চায়, আওয়ামী লীগ আছে, বক্কর চক্কর এগুলা বলে, গণধোলাই দিতে হবে, পুলিশে খবর দিতে হবে। পাবলিকের এখন ফিলিংস আসছে, পুলিশ একটু সাহস পাইছে। বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাঁটু কাঁপাকাঁপি করতো ইদানিং বিভিন্ন কারণে। বাট যখন নাহিদ ইসলাম বলে দিচ্ছে যে ভাই সমন্বয়ক টমন্বয়কের নাই, বৈষম্য বিরোধীও নাই, এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়ে 5 টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন, আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন। তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে,
ধৈরা থানায় নিয়ে আসছে, আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে, আর অভিযোগের তদন্ত চলছে। বাট তারা বলতেছে যে না, ওইখানে আমরা গেছিলাম, আওয়ামী লীগের কয়েকজন আছে, মিটিং চলতেছে, তোর দায়িত্ব দিছে বেটা বাটপার। প্রত্যেকটা দেখতে লাগে ধান্দাবাজ এরা। অরিজিনাল যারা বৈষম্য বিরোধীর ছাত্র ছিল, বিশ্বাস করেন একটা পোলাপাইন বাইরে নাই। অরিজিনাল যারা 5ই আগস্টের ঘটনা ঘটাইছে, এরা সবাই কলেজে চলে গেছে, পড়াশোনার টেবিলে। বাইরে ঘুরঘুর করে কোনগুলা, যেগুলো 3 দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো, ভাত খাওয়ার টাকা ছিল না পকেটে, এখন একটু ধান্দার সিস্টেম হয়েছে, টাকা দেখছে চোখে, ক্ষমতার লোভ ধরছে, এরাই বাইরে ঘুরে। এখানে সেখানে ডাইকা আমার চিনো আমি সমন্বয়ক একদম, কিন্তু ফাড়া ফেলবো এরকম বলে টলে যায়, ধরেন ভয়টয় দেখায়, সালাম ভাই কিরে কেমন আছিস, হ্যাঁ চা খাওয়া, এরকম ফ্রি ট্রি খাওয়া পক্তা একটা গ্রুপ আসছে, এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে। নাহিদের এই সিদ্ধান্তটা খুব যৌক্তিক। দেশে যেই সমন্বয়ক শব্দটা খান, তারাও তো সাবেক সমন্বয়ক, এটা একটা বদনাম বানাই ফেলছে, পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে, এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে। এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নেয়, নাকি বলে আপনি তো গেছেন গা জায়গা মতো, আপনার তো আর ভাই চিন্তা নাই, আমগো হালা যাবো কই, হ্যাঁ এগুলা কইরে তো আমরা খাই। এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায়, বিএনপি ওরা ধরছে যে বাবা তুমি কথা কম বলো। সার্জিস্টে কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে। কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে। ইচড়ে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন, ইচড়ে পাকা। তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্যটা ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। আরে ভাই, তোমরা সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখছো, নতুন স্বাধীন দেশ বলছো, কে কি বলবে তুমি সার্জিস ঠিক করে দিবা? তাহলে তো তুমি ওই যে পুরোটা ছাত্রলীগ করছো, তোমার ভিতর রয়ে গেছে, বাইরেছে না তো। এটাই তো ফেসিজমের আওয়াজ। আমি কি বলবো সেটা আমি জানি, আমার বাক স্বাধীনতা আছে। আমি কোনো ভুল বললে সেটা আইন দেখবে, ডিজিটাল নিরাপত্তা আইন না। আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা, তুমি আমার ট্যাগ দিবা, আমরা এইটা আমরা সেইটা। মানে তোমার এই লাইসেন্স কে দিছে? হু আর ইউ? এখন এরকম পাকনা পাকনা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই। আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম, এখনো চ্যানেলে ভিডিও আছে, 9ই আগস্ট দেখে আছেন, একটা স্পিড দেখছিলাম, বাট সামহাউ রাইট নাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে। আচ্ছা, তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পায়রা, এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে সেটা কখনো সেভাবে সম্পর্কিত। তো কোনটা কোনটা? বিএনপি মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেপ্তার হয় 15 বছর লাগবে। তো এই 15 বছর নির্বাচন না হলে ক্ষমতায় কে থাকবে? ইউনূস কাকা আর তোমরা ভোট ছাড়া। এখন তো চিন্তা করছে কথা নালাই কইছি কি, ওই সাদিক আব্দুল্লাহ না জানি কি নাম ছেলেটার, সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে। অতিরিক্ত কথা বলা, এরা অতিরিক্ত কথা বলে, এক একজন এরকম ঘাড় গোন নাড়া দিয়া, হ্যাঁ এটা পুনপুন্না ভাব আসছে, এটা থাকবে না। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থান নিয়ে নিচ্ছে, প্রাইভেট নিয়ে নিচ্ছে। তুমি কার খালু বাবা? এখন সবাইরে সেট করে তোমরা 10 জন মিললে কি পুরো বাংলাদেশ? এখন তার বক্তব্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আচ্ছা লাশ কোথা হচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে, আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে। সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাটি করছে, কিন্তু আবু সাইদের পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না। জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল, এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো, সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য। এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার ইস্যুটার সাথে নির্বাচন, তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না, অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাইতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না অবৈধ, কেউ নির্বাচনের নাম মুখে আনবে না। যদি কেউ আনে, যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি হোয়াট, এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে, যা বলবা ভেবে চিনতে বলবা, নয়তো বিপদে পড়বা। শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশ ছাড়া পালাইতে বাধ্য করছে। কি ছিল প্রশ্নটা?
ওটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না, রাজাকারের নাতি নাতনিরা পাবে? জাস্ট একটা ওয়ার্ড, মিস ওয়ার্ড, শেখ হাসিনার এই সাম্রাজ্য ভাইঙা চুরা তোমরা তছনছ করে দিতে পারছো। So তুমিও বুঝো, ছাত্রলীগ করে আসছো, ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবী, বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ ডেকে আনে। যা বলবা ভেবেচিন্তে বলো। আমরা চাই বাংলাদেশের তারুণ্যরা লিড করুক। আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে। ওই যে এক জীবনে এমপি হয়েছে বাবা, একদম কবরে ঠ্যাং যাওয়ার এক পর্যন্ত এমপি, আইসিইউতে ঢুকা পর্যন্ত এমপি, তারপর এমপি কে, তার পোলা, তার মাইয়া, মাইয়ার জামাই, গোষ্ঠী জ্ঞাতি। আই ডোন্ট লাইক দিস। পরিবর্তন আমরা চাই, নতুনরা আসতে হবে, ইয়াং জেনারেশন লিড করতে হবে। ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে, এটার কিন্তু ভাই গ্যারান্টি নাই। কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা, তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেলা, তোমাদের সাঙ্গপাঙ্গদের সবচেয়ে বড় বড় পদ পদবিতে সমন্বয়ক পদে বসাইলা, বৈষম্য বিরোধী পদে বসাইলা। এখন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা, তোমরাই করলা। তা আমরা কার খালু, এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এগুলা এক্সিস্ট করে না। যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায়, তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয়। এরপরেই ঘটছে সমলোক্ত ঘটনা। আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, বিশেষ করে উমামা, উলালানা উমামা। আচ্ছা, এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী উমামা এবং আরেকজন, আমরা নাম বলছি, যে এনসিপি মানে ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার কোন রকম সিদ্ধান্ত হয়নি। নাহিদ সার্জিস এবং হাসনাতদের সাথে পরামর্শ করে এটা করে ফেলছে, হয়তো বিষয়টা এরকমই। যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানলো না যে সবকিছুকে ধরেন নাহিদ সার্জিস হাসনাতরা বা নতুন জোটসে যারা আক্তার, তারাই বস, তারাই সাগরিদ। বিষয়টা কি এরকম? যেখান থেকে তোমার জন্ম তুমি সেই জায়গাটার এখন বিলুপ্ত করে দিলা, তাও তাদের অনুমতি ছাড়া। তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে? দর্শক, নাহিদের মানে বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতিমা তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্ররা আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। এর মধ্যে উমামাও কিন্তু যুক্ত হয়নি। আই ডোন্ট নো ওয়াই। অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন। তাহলে আমরা কার কথা শুনবো, নাহিদ নাকি উমামা?